আমি স্বাধীন বাংলাদেশের একজন সরকারি কর্মচারী। আপনারা গবেষণা করবেন আমি আজকে রিক্সা কেন, আমি আজকে রিক্সা চালাচ্ছি কেন। আমি সরকারের অধীনে 26 বছর শ্রম দিছি। আমরা 71 সালে যুদ্ধ করছিলাম কেন? 71 সালে যুদ্ধ করার উদ্দেশ্য ছিল আমরা পাকিস্তান হইতে আলাদা হব। পাকিস্তান আমাদের উপর নির্মম জুলুম করত। আমরা ভাবছিলাম কি আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করব, আমাদের দেশে আমাদের কর্মকর্তা নিয়োগ দেব, আমাদের স্বাধীন দেশে আমাদের কর্মকর্তার অধীনে আমরা ছোট ছোট কর্মচারী চাকরি করব, আমাদের পরিবারের জীবন জীবিকা নিরাপদ থাকবে। আজকে দেশ স্বাধীন হওয়ার 53 বছর অতিবাহিত হলো। আমরা এখন পর্যন্ত আমরা সাধারণ যে মানুষগুলো আছে আমাদের অধিকার স্বাধীনভাবে আমরা এখন পর্যন্ত বাংলার মাটিতে সঠিকভাবে ভোগ করতে পারছি না। নাম্বার 2, এই যে কিছুদিন আগে ছাত্র ভাইয়েরা আবার নতুন করে রক্ত ঝরলো, আবার নতুন করে দেশ স্বাধীন করলো। দুইটা স্বাধীনতা এক সুতায় গাঁথা। আমরা 2বার স্বাধীন করার পরে আজকে বাংলার মাটিতে আমরা দুঃখী মানুষগুলা কে পেয়েছি আর কি পাইতেছি আর কি পাবো এটা জাতির কাছে আমার জানার খুব দরকার। স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে। আজকে দেশ স্বাধীন হবার 53 বছর হলো, আমরা সমানভাবে স্বাধীনতা এখন পর্যন্ত ভোগ করতে পারছি না। এটার কারণ কি জানতে চাই। আমি ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিষ্কার একটা বার্তা দিতে যাচ্ছে, 71 সালের মতো এই দেশ স্বাধীন দেশে 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষকে রক্ষা করতে হবে। 18 কোটি মানুষ আপনারা মনে রাখবেন, 71 সালের কথাগুলো ভাববেন। আমাদের অধিকার কেউ কিন্তু ঘরে বসে স্বাধীন করে দিয়ে আসে নাই। তাই আবার যদি ডাক আসে আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আমরা সাধারণ মানুষের অধিকার স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। তারেক জিয়া বলছিলেন তারা 31 দফায় দেশ গঠন করবেন। আমি তার উদ্দেশ্যে বলছি, আমি সাধারণ মানুষ, আমার দফা 3টা, আমি দেশ পরিচালনা করব। এটা আমার স্বাধীন দেশের গণতান্ত্রিক অধিকার। আমার প্রথম দফা হলো দুঃখী মানুষের মুখে দেশ স্বাধীন করার পর থেকে আজ পর্যন্ত কোনো দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই। আমার দফায় আছে প্রথম দফা দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। আমার 2 নম্বর দফাটা হলো সাধারণ মানুষের অধিকার স্বাধীন নাই। অধিকার স্বাধীন বলতে আমি পরিষ্কার ভাষায় ক্যামেরার মাধ্যমে জাতির কাছে বলতে চাইতেছি, অধিকার হইলো আপনারা আপনার স্বাধীন দেশে সরকারি অফিসে যাবেন, সরকারি কর্মকর্তা চেয়ার থেকে উঠবে, সালাম দিবে, আপনি টাকা ছাড়া কাজ করে আসবেন, সেদিন আপনি মনে করবেন আপনার অধিকার স্বাধীন আছে। আমি যেটা লক্ষ্য করছি এখন পর্যন্ত মানুষের কোনো অধিকার স্বাধীন হয় নাই। দ্বিতীয়তম আমার দফা হলো 3 নম্বর। 3 নম্বর দফায় আমার বলা আছে, 3 নম্বর দফাটি হলো স্বাধীন বাংলাদেশের সরকারি কলম চোর, মানে যারা কলমের খোঁচা মারে এই সরকারি অফিসে সার পোকার মতো কেটে কেটে নথিপত্র তস্তসা করে এই সরকারি লুটপাট টাকাগুলো করে, এই হলো কলম চোর মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা আমার। সর্বশেষে আমি জাতিকে একটা শেষ বার্তা দিয়ে শেষ করছি, জাগো দুঃখী মানুষ জাগো, 71 সালের মতো জাগো। যদি কখনো ডাক আসে আপনারা আমার ডাকে সাড়া দিবেন, আমি আপনাদের অধিকার স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।